আপনারা জানেন যে আমাদের কনস্ট্রাকশনের প্রথম যে আমার নেল গান সেফটি যে ব্যাপারটা, অ্যাজ উই আর অল ফেমিলিয়ার দ্যাট, সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশনে আমরা যেই কাজগুলো করি করি না কেন, সেটা আমাদের শাটারিং কাজ হোক বা কোনো কিছু নর্মাল ইরেকশন বা অ্যাসেম্বলি ফেব্রিকেশনের কোনো কাজ হোক না কেন, এই ব্যাপারটা খুবই একটা অ্যালার্মিং একটা ইস্যু। এবং আমাদের যে ধরনের ফার্স্ট এড কেসগুলো হয়, ইভেন তো অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট কেসগুলো হয় হচ্ছে এই একটা কনসার্নের উপরে, নেল গানের উপরে। ইভেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যালার্মিং ইস্যু হচ্ছে এটা কিন্তু এটার কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু অনেক হাইলি নেগেটিভ হয়ে যায়। সেখান থেকে যদি কোনো পয়জনাস কোনো কিছু হয়ে যায় আমাদের শরীরে, আমাদের ইনফেকশন যদি তৈরি হয়, তো এই ব্যাপারটা আসলে আহ, যদিও আমরা ওভাবে অতটা ফোকাস করি না, আমাদের আমাদের ল্যাক অফ আমাদের আমি বলতে পারি আমাদের গাইড বা আমাদের আমাদের এসওপির কারণে, সেফ সেফ ওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের কারণে আমরা আসলে যখন কোনো কিছু নিয়ে কথা বলি তখন আমরা বিগ পিকচার গুলো নিয়ে আলোচনা করি। যে আসলে যেমন একটা হেভি ইকুইপমেন্ট অপারেশন কিভাবে হবে, একটা লিফটিং কিভাবে হবে, বা এত বড় একটা স্কাফোল্ডিং কিভাবে হবে। বাট যদি আমরা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস করি, স্ট্যাটিস্টিক্স যদি দেখি, দেখবো যে মাইনর ইনসিডেন্ট গুলো বা মডারেট লেভেল ইনসিডেন্ট গুলো কিন্তু অনেক সময় যে জিনিসগুলোকে আমরা আসলে ওভারলুক করি, কনসেন্ট্রেশন আমাদের পোর কনসেন্ট্রেশনের কারণে, পোর কারণে হয়। তার ভিতরে এই একটা ব্যাপার হচ্ছে গা আমাদের নেল গানের যে ব্যাপারটা আর কি। তো এখান থেকে মূলত এবং আমাদের শরীরের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ফিঙ্গার। আমাদের যে ফিঙ্গার গুলো, এটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের রুটি রুজির ব্যাপার বা আমাদের স্বাভাবিক চলাচলের একটা ব্যাপার। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনার যদি 10টা আঙ্গুলের জায়গায় যদি একটা আঙ্গুল কম থাকে বা কোনো কারণে যদি সেটা ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি সারা লাইফের জন্য কিন্তু আপনি একটা ইনকমপ্লিট পার্সন, ইনকমপ্লিট পার্সন কিন্তু কখনো কোনো কনস্ট্রাকশন সাইটে মূলত কাজ করতে পারে না। আর তো সেই ব্যাপারটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফিঙ্গার হচ্ছে আমাদের সেভ করা লাগবে, এবং ফিঙ্গারটা আমাদেরকে কি করা লাগবে, যে এটা সেভ রাখার জন্য যখন আমরা যে ধরনের কাজ করি, বিশেষ করে এই নেল নেল জাতীয়, যাকে আমরা বাংলায় বলি প্যারেক বা প্যারেকের জাতীয় জিনিসগুলো, এগুলো নিয়ে এগুলা শুধু এটার হ্যান্ডেলিং, এটার হচ্ছে অপারেশন এবং এটা হচ্ছে মেনটেনেন্স এবং হাউসকিপিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যখন এই নেল ইউজ করি, এখন নেল গান খুব ইউজ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে গা লাইন অফ ফায়ারে যে ব্যাপারটা থাকে, যে আমি বা আমার বডির কোনো অংশ বা অন্য কেউ যেন কোনো লাইন অফ ফায়ারে না থাকে, এবং কাজ করার পরেও যখন আমরা কাজ করা শেষ করে ফেলবো তখন হচ্ছে এটার প্রপার স্টোরেজটা আমাদের দেখা লাগবে। অনেক সময় আমরা হয় না, বাংলাদেশে শাটারিং এর কাজ করে নর্মালি আমরা কি করি, এই যে আমরা স্টিল শাটার ইউজ করি, আবার আমরা উডেন শাটার ইউজ করি। উডেন শাটার করার পরে শাটারিং এর মধ্যে অনেক নেল থাকে, আমরা ওটাও হয় ফেলে রাখি, নেল উঠাইলে উঠাই, না হইলে না হই, পরে হয় কি অন্য একজন এটা দ্বারা কি হয় নেগেটিভলি ইম্প্যাক্ট হয়ে যায়। তো এই ব্যাপারগুলা, এই জিনিসগুলোর জন্য আমাদের মেন সেফটি কনসার্ন হচ্ছে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে হাইরার্কি অফ কন্ট্রোল অনুযায়ী আমরা এই নেল গান রিলেটেড যে নেল বা প্যারেক যেটাতে আমরা ইউজ করি, যে টুলস গুলো ইউজ করি, সেটা হাই প্রেশারাইজ, অনেক সময় আমরা এয়ার কম্প্রেসর ইউজ করতে পারি, যেভাবে ইউজ করি না কেন এই জিনিসগুলো মেনটেনেন্স গুলো আমাদের ঠিক রাখা লাগবে, যেন ওই ইকুইপমেন্ট মেশিন গুলো যেন ফিট ফর ইউজ হয়। পাশাপাশি আমাদের নিজেদেরও সেফ ওয়ার্কিং প্রসিডিউর মেনটেন করে চলা লাগবে, যেন আমরা কোনো লাইন অফ ফায়ার থেকে যেন আমরা কি নিজেদেরকে সেফ রাখতে পারি।